নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 5টি পুরস্কার আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে 5 প্রকারে পুরস্কৃত করবেন। তার ভিতর থেকে সর্বপ্রথম 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে রিজিকের অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বান্দারা আছে, গোলামরা আছে, সকলে কিন্তু এই রিজিকের জন্য যত হানাহানি, কাটাকাটি, মারামারি, খাওয়ার জন্য, অর্থ সম্পদ করার জন্য, সবকিছুর জন্য সবকিছু করতেছে শুধু রিজিকের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য, ছেলে মেয়ের গরম পোশাকের জন্য। এই খানা পিনা নিয়ে সবাই হানাহানি, কাটাকাটি করে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, যখন নামাজ আদায় করবেন সহি তরিকায় ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে 5 প্রকারে পুরস্কৃত করা হবে। তার মধ্যে প্রথম পুরস্কার হলো, যেটি আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, এটি হলো রিজিকের অভাবকে দূর করে দেওয়া হবে। রিজিক গায়েবী থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। এটি হলো নামাজি ব্যক্তির জন্য প্রথম পুরস্কার। এই প্রথম পুরস্কারটা পেয়ে গেলে দুনিয়াতে আর কোনো ঝামেলা নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, ধরাধরি নাই, সমস্ত কিছু কিন্তু শুধু রিজিকের জন্য। রিজিক যদি ভরপুর আনতে চাই, রিজিকের জন্য যদি চাকরি করতে চাই, কাজ করতে চাই, তাহলে আগে আসিয়া নামাজ আদায় করা উচিত। আমাদের সকলেই নামাজ আদায় করা উচিত আগে আসিয়া। তো আসুন যে আমরা আজকে জানবো যে নামাজি ব্যক্তির জন্য 5 পুরস্কার আল্লাহ তাআলা কি কি রাখিয়াছেন। তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার রাখিয়াছেন, যেটি আপনাদেরকে বলেছিলাম, যে দুনিয়াতে রিজিকের পেরেশানি মুক্ত রাখবে। আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নামাজ যদি সহি হয়, সহি তরিকাও হয়, নবীওয়ালা নামাজ হয়, রাসূলওয়ালা নামাজ হয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সাহাবায়ে কেরামরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, তোমরা এইভাবে নামাজ আদায় করো, ওইভাবে যদি নামাজ আদায় করা হয়, তাহলে রিজিকের অভাব দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। তারপরে আসুন যে আল্লাহ পাক তারপরে যে পুরস্কারটি দিবে, মৃত্যুর পরে 4টি পুরস্কার দিবে। কেননা দুনিয়াই হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, যেখানে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে একটি পুরস্কার দেওয়া হবে, এবং যেখানে চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী জিন্দেগি, ওখানে আপনাকে আমাকে 4টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্য থেকে সর্বপ্রথম যেটা আপনাকে আমাকে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে, এটি হলো কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরের আযাব অনেক ভয়ঙ্কর আযাব। যে কবরের আযাব হয়, ওই কবরের পাশ দিয়ে হ্যাঁ বিভিন্ন পশুধারী, বিভিন্ন জীব যাইতেছে না, গরু মহিষ চিৎকার মারে ওঠে। কবরের আযাব অনেক ভয়ঙ্কর জিনিস। ওই কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। যে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, ওই ব্যক্তির জন্য কবরের আযাব মাফ করে দিবে, কবরে কোনো আযাব হবে না। তারপরে যেটা দিবে, আপনার আমার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। নামাজি ব্যক্তির জন্য আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। যে ব্যক্তি নামাজ সহি তরিকে আদায় করবে, নবীওয়ালা নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আমলনামা ডাইন হাতে দেওয়া হবে। যার আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, আত্মনাদ পেশ করবে, অনেককে দেখাবে যে দেখো আমার আমলনামা, মাবুদ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সে ডান হাতের আমলনামা পাওয়া মানে সে বুঝে যাবে যে আল্লাহ পাক আমার প্রতি খুশি আছে। তাহলে ভাই, নামাজ আদায় করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার হাতে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়া মানে হলো কি, যার ডান হাতে আমলনামা দিবে, সরাসরি ফেরেশতারা সম্মানিত সহিত হাতে আনিয়ে আপনার আমার আমলনামা, জিন্দেগির আমলনামা দিয়ে দিবে। আর যে ব্যক্তির বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তির 2 পাঁজরে বুককে ছিদ্র কইরা, বুকের ভিতর দিয়ে বাম হাতটি ঢুকে পিছন দিকে নিয়ে, পিছন দিয়ে আপনার আমার আমলনামা দেবে, যদি আমি আপনি নামাজ না আদায় করি। কত বড় ভয়ঙ্কর কথা! বেনামাজির আমলনামা বাম হাতে দেওয়া হবে। তাহলে পিছনে আমলনামা যখন দিবে, তখন তো পড়তে পারবো না। পিছনে আমলনামা থাকলে কেউ পড়তে পারবে? চোখ হইলো সামনে। তখন জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘাড়টাকে মসরায়ে পিছিয়ে নিয়ে দিবে। নাউজুবিল্লাহ। বেনামাজিরা এত কষ্টতে থাকবে, ঘাড়কে মোড়ায়ে পিছিয়ে দিয়ে দিবে এবং বলবে যে তোমার হতভাগা, তোমার আমলনামা তুমি পড়ো। তাহলে বেনামাজির ক্ষেত্রে এত বড় শাস্তির কথা বলা হয়েছে। আর নামাজির ক্ষেত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, তাহার আমলনামা ডাইন হাতে দিবে এবং পড়ার সুযোগ করে দিবে, সহজ করে দিবে। তারপরে 4 নাম্বার যে পুরস্কারটি নামাজি ব্যক্তির জন্য দেওয়া হবে, ওই পুরস্কারটি হলো ভাই, তাহাকে বিজলি আকারে ফুলসিরাত পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিজলি আকারে ফুলসিরাত পার করে দেওয়া হবে মানে হলো, যে
হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, যে জাহান্নামের উপর দিয়ে যে ফুলসিরাতটি হবে, এটি মানুষের আমল অনুযায়ী পার হতে পারবে। যে ব্যক্তির আমল ভালো হবে সে বিজলি আকারে পার হতে পারবে। যে ব্যক্তি নামাজ সুন্দর করে আদায় করবে সে বিজলি আকারে পার হয়ে যেতে পারবে। আর যে ব্যক্তি নামাজ আরো কম হবে, আমল একটু কম হবে, এরকম ভাবে প্রত্যেকের, কেউ ঘোড়ার মতো হাঁটিয়া হাঁটিয়া, কেউ তেজি ঘোড়ার মতো দৌড়ায় দৌড়ায়, হ্যাঁ, কেউ গরু গাড়ির মতো বাস দিব আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া, কেউ হেসিয়া দুরসিয়া জাহান্নাম ভিতরে করিয়া যাবে। তাহলে যার আমল নামায় ভালো হবে, যার নামাজ ভালো থাকবে, তাহাকে বিজলির আকারে ফুলসিরাত পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি সহি করতে পারি, নামাজ যদি ভালো করে আদায় করতে পারি, তাহলে আমাকে আপনাকে 4 নাম্বার যে পুরস্কারটি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হবে, এটি হলো ফুলসিরাত বিজলির আকারে পার করে দেওয়া হবে। মেরে দোস্ত ভাই আজিজো, যে 5 নাম্বার পুরস্কারটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে আপনাকে আমাকে, 5 নাম্বার পুরস্কারটি হলো আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই জিন্দেগি 80 থেকে 90 বছর, 100 বছরের জীবন, 60 বছরের জীবন, 50 বছরের জীবন, এই সমস্ত জীবনের হিসাব দিয়ে আমি আপনি কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক যদি দয়া করে, মায়া করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, তাহলে যাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতিরা, যারা এই ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি যে যত কষ্টই হোক, জীবন যা কথা হোক, জীবনে খায়া থাকি আর না খায়া থাকি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কিছু না করতে পারলেও চিরস্থায়ী জিন্দেগির জন্য শুধু নামাজটা সুন্দর করে যাই, যে নামাজটা সুন্দর করে আদায় করতে পারলে আমাকে আপনাকে আল্লাহ পাক 5 নাম্বার যে পুরস্কারটি দিবে, এটি হলো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। আলহামদুলিল্লাহ। যারা নামাজ আদায় করতেছেন তাদের নামাজগুলো সহি করার চেষ্টা করবেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাককে খুশি করাতে পারলে আল্লাহ পাক এই 5টি পুরস্কার দিবে। নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রেখেছেন 5 পুরস্কার। তার মধ্যে প্রথম পুরস্কার ছিল দুনিয়াতে, কেন ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী আখিরাত। ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদের একটা জিনিস লাগে, যে জিনিসটা হলো আমার আপনার রিজিক লাগে। এই রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যদি নামাজ সহি মতো আদায় হয়। সহি তরিকায় নামাজ আদায় করলে রিজিকের অভাব দূর করে দিবে এবং কবরের আযাব মাফ করে দেওয়া হবে এবং হিসাব আমল নামা ডাইন হাতে দেওয়া হবে। তারপরে আপনার আমার ফুলসিরাত বিজলি আকারে পার করে দেওয়া হবে। তারপর বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। যারা নামাজ আদায় করতেছি তারা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আমার দ্বারা নামাজ আদায় করাতেছে। আল্লাহর পক্ষ থেকে যদি না হয় কেউ নেকের কাজ করতে পারে না। সম্মানিত হাজিরিন, যারা এই পর্যন্ত শুনেছেন, এই কথাটুকু এই হাদিসটাকে শুনেছেন, নিজেও আমল করবেন, অপর ভাইকে আমল করানোর জন্য ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং দাওয়াতি কাজ মুখে দাওয়াত দিয়ে দিবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।